আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আবহাওয়ার মতো আজকে আমাদের সবার মনটা মনে হয় শান্ত আর ঠান্ডা, এটাই মনে হচ্ছে। আর এই যে আমার বাসার অবস্থা, বৃষ্টি হলে যা হয়, প্রত্যেকটা বারান্দা, 4টা বারান্দারই আমার এই অবস্থা। এখন আমার মাথা ঘুরতেছে, এগুলো আমি কিভাবে পরিষ্কার করব আল্লাহই জানে। বৃষ্টি নামলে রহমত ঠিক আছে, কিন্তু রহমতের সাথে সাথে আবার আমার উপর দিয়ে গজব উঠে যায়। এই তো 4টা বারান্দা ঘুরে ঘুরে আগে পর্যবেক্ষণ করে দেখতেছি যে কোন দিক থেকে শুরু করতে হবে। এই বৃষ্টি নামলেই আমার এই অবস্থা হয়, কিছু করার থাকে না। তারপরেও ভাল লাগতেছে যে না, আবহাওয়াটা তো ঠান্ডা আছে, এই বেশ ঠান্ডা, বেশ বাতাস। আর এই যে আমার বাসার বিধ্বস্ত অবস্থা, এখন সব গোছাতে হবে। এই রুমটার এই অবস্থা, পুরা বাসাটা এলোমেলো। একটু বের হয়েছিলাম, এই মাত্র ফিরে দেখলাম যে না, আর দেরি করা যাবে না। আর এই যে রান্নাঘর থেকে, আজকে তো রোদ খুব একটা নাই, বাইরের ভিউটা এই অবস্থা। আসলাম ড্রয়িং রুমে, যে না ড্রয়িং রুম দিয়ে শুরু করি। আর ড্রয়িং রুমে বারান্দা দিয়ে আমার এত পানি আসছে, ওয়াশিং মেশিন প্রায় মনে হয় যে ডুবে যাওয়া অবস্থা। এই তো ভাবলাম যে ড্রয়িং রুমটা দিয়ে শুরু করি। পুরা বাসাটাই এলোমেলো হয়ে আছে। সকালবেলা একটু বাইরে গেলে সব কাজই এলোমেলো হয়ে যায়, কিছু করার থাকে না। এই আর এত বৃষ্টি, শিলা বৃষ্টি হয়েছে, বাপরে বাপ, তা বলার মতো না। অনেক বৃষ্টি হয়েছে, যাক আল্লাহর রহমত। গ্রামের মানুষদের অনেক কষ্ট হচ্ছিল, আমাদেরও হচ্ছিল। তারপরেও আমাদের না হয় এসি আছে, বাসায় একটু বাতাস আছে, কিন্তু গ্রামে যারা থাকে তাদেরই কষ্টটা অনেক বেশি হচ্ছিল। যাক, সবার জন্যই স্বস্তি আলহামদুলিল্লাহ। আর আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নেই। আমার খালা এখনও আসে নাই, আমার 2টা ছেলেই স্কুলে। কিন্তু যে বাইরে প্রচণ্ড দেরি হয়ে গেছে আমার আসতে আসতে, বের হতেও দেরি হয়ে গেছে, ফিরতেও দেরি হয়ে গেছে। এখন তো একটু এলোমেলো হবেই। এই তো অ্যাজ ইউজুয়াল সবগুলো একটু গুছিয়ে নিই। আর ড্রয়িং রুমে যেহেতু আমার গ্লাসটা পুরোপুরি লাগানো যায় না, এই কারণে দেখা যায় অনেক ধুলা আসছে। মনে হয় যে বাইরে কি ধুলা, তার চেয়ে আমার ভিতরেই বেশি ধুলা। এই আর এই যে ড্রয়িং রুমের কাবারগুলো সব এলোমেলো হয়ে আছে, চেনগুলো ঠিক করতে হবে, নিয়ে যেতে হবে। কোনটা রেখে কোনটা করব, সংসারে যে এত একদিকে নজর দিলে আর একদিকে দেখা যায় যে এলোমেলো হয়ে যায়। এই একা মানুষ হলে যা হয়, কোনো দিকেই দেখা যায় যে চোখ না দিয়ে থাকতে পারি না। আর তারপরে মাথার মধ্যে ঘুরতেছে যে কী রান্না করব সেটাও ভাবতেছি। মাহিনের আজকে চিকেন রান্না করতেই হবে, তার চিকেন ছাড়া চলবেই না। এই তো অবস্থা। আর এই সোফার নিচ দিয়ে এত ধুলা চলে গেছে, টেবিলটা সরাই দিলাম যে না, সোফার নিচে পরিষ্কার করতে হবে ভালো করে। এই তো অবস্থা। আর চতুর্দিক থেকে বাতাস এত আসতেছে, আলহামদুলিল্লাহ অনেক বাতাস। আর এই যে আমার এই রুমটার এই অবস্থা, পর্দা উড়ে ফ্যানের সাথে লাগতেছে, কি অবস্থা। এই মনে হচ্ছে যে জানলার কাছে দাঁড়ালে আত্মাটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। এই আমি সব সময় চাইছিলাম যে আমার ফ্ল্যাটটা যেন চতুর্দিকে খোলা থাকে। এদিক থেকে আমি আল্লাহর কাছে শুকরিয়া শেষ নাই, যেমনি বাতাস তেমনি আলো। আবারও বলতেছে আলহামদুলিল্লাহ, কারণ আমার ক্লামজি কোনো জিনিস একদমই অসহ্য লাগে। আর এই যেভাবে এই জানালার পাল্লাটা খুলেই রাখা যাচ্ছে না, এই অবস্থা। তো ভাবলাম যে চাদরটা চেঞ্জ করে ফেলবো। সেই সাথে আজকে রান্না হলো মাহিনের জন্য চিকেন, আর ভাবছি যে চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করব। এই মিশনের জন্য, মিশন আর আমার জন্য। এই আজকে আর অন্য কোনো ঝামেলায় যাব না, কারণ খালা আসতে আজকে বেশ দেরি করে ফেলছে। এই যে লতি দিয়ে চিংড়ি মাছ আমার খুবই পছন্দের একটা খাবার। এই আর সাথে মাহিনের চিকেন তো আছেই। বিকালবেলা আসরের আজান হচ্ছে, বাইরের পরিবেশটা কি সুন্দর মাশাআল্লাহ। আকাশ মনে হচ্ছে যে একদম পরিষ্কার, মেঘ আছে কিন্তু তারপরেও এত স্বচ্ছ তা বলার মতো না। আর সেই সাথে তো আমার ঠান্ডায় আবার এখন শীত করতেছে বাতাসে। আর আমি তো সব সময় বলি যে গরম পড়লে যেমন পাগল হয়ে যায় গরম গরম করে, তেমনি একটু বৃষ্টি আসলে যদি ঠান্ডা লাগে তখন আবার ঠান্ডা ঠান্ডা করে অস্থির হয়ে যায়। তো যাই হোক, গরম তো একদম কমে গেছে আলহামদুলিল্লাহ, এখন একটু বাঁচা যাবে। ছেলেরা সবাই গেছে নামাজ পড়তে, আমিও নামাজ শেষ করে চা খাবো। তো ভাবলাম যে একটু সব বারান্দায় উকি ঝুঁকি দিয়ে নেই, কারণ বৃষ্টি আসলে তো একদম পানি দিয়ে ভর্তি হয়ে যায়। বৃষ্টি মনে হয় আসতে একটু দেরি হবে।
অনেক বাতাস, রে বাপরে বাপ। মনে হচ্ছে যে বারান্দার গ্লাসগুলো খুলে রাখা যাচ্ছে না, এই অবস্থা। শার্টটা ধুয়ে দেওয়া হয়েছে, শুকিয়ে গেছে, আর একটু পরে মনে হয় তুলতে হবে। এই যে বাইরের পরিবেশটা, আর এই জানালাটা তো জাস্ট খোলা যাচ্ছে না, খুললেই এত বাতাস, মনে হচ্ছে যে সব একদম উড়ে যাচ্ছে এই অবস্থা, বাতাস। তো যাই হোক, নামাজ শেষ করেই চা খেতে হবে, আর ভাল লাগতেছে না। তো আসলাম চা বানাতে, মাথার মধ্যে কেমন যেন ভালো লাগতেছে না। বিকালবেলা হলে তো চার নেশাটা একটু কাজ করেই, স্বাভাবিক। তো ভাবলাম যে চাটা বানায় নিই, 3 জনের জন্য একবারে উঠায় দিলাম। তো ভাবলাম যে চা খেয়ে তারপরে না হয় সন্ধ্যার পরে যদি বৃষ্টি না থাকে তাহলে না হয় বের হবো ইনশাল্লাহ। এটা মনে করে চাটা তুলে দিলাম। এদিক থেকে আমার ছোট ছেলেও সিগন্যাল দিল যে আম্মু চা খাবো। তো ভাবলাম যে না, আর দেরি করা যাবে না। তাই তো সুন্দর করে চাটা রেডি করে ফেলছি। মোটামুটি কেমন যেন 2 দিন হলো চা খেয়ে মজা পাচ্ছিলাম না, ভালো লাগতেছিল না। তো আজকে বেশ একটু ঘন করেই চাটা, মানে একটু কড়া করে করে নিলাম, যে না চাটা একটু খেয়ে নিয়ে মাথাটা হালকা করে ফেলি। বৃষ্টি ভালো লাগে, ঠান্ডা ঠিক আছে, কিন্তু আমার কাছে বৃষ্টির দিন কেমন যেন আকাশের মতো, মানে মনটাও যেন কেমন ভালো লাগে না আমার কাছে। এই রোদ উঠলে মানে ঝকঝকে রোদ, গরম খারাপ লাগে, কিন্তু ঝকঝকে রোদ আমার পছন্দ, অনেক পছন্দ। এই তো আমার আর আমার ছোটো ছেলের চা, মিশন তো চা খাই সন্ধ্যার পর। সাধারণত মাগরিবের আগে আমি আর মাহিনী চাটা মানে খেয়ে নিই। তো ভাবলাম যে 2 মা ছেলে চাটা শেষ করি, তারপরে না হয় বাকিটা দেখা যাবে। তো মাহিন বলতেছে আম্মু চাটা মনে হয় খুব মজা হয়েছে, তাই না? বললাম যে হ্যাঁ, খেয়ে দেখো। তো যে মাহিনকে চাটা দিয়ে দিচ্ছি। মাহিনের আবার ম্যাম চলে আসে মাগরিবের সাথে সাথে, মিশনের স্যারটা মনে হয় আসবে একটু পরে। এই হলো অবস্থা। বিকালবেলা হলেই না মনে হয় যে মানে চার জন্য একটুতে মানে পড়ে যাচ্ছিল। এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে কাজ করাটা বেশ হয়ে যায়। আমার তো একটা বাজে অভ্যাস, আমি তো যে সেলফি স্টিকে কাজ করি বেশি, এই কারণে ঝামেলাটা বেশি হয় আমার জন্য। যে মাহিন বলতেছে চাটা খুব মজা হয়েছে, ও আবার চা টেস্টটা বোঝে। সেই সাথে আমার দক্ষিণ দিকের যে বারান্দাটা, সরি জানালাটা, সেখানে বসে আমি চা খাচ্ছি। আর ভাবনার জগতে তো আমাকে নোবেল দেওয়া যাবে। আমি তো মানে এক জানালায় বসে 1 কাপ চার সঙ্গে মানে অনাগত 5টা বছর মানে চিন্তা করতে পারি, ভাবতে পারি। সেটা সব ভাবনাই আমার পজিটিভ। আজকে আমার মনটা সঙ্গত কারণে খুবই খারাপ, খুবই খারাপ। কিন্তু সেই খারাপটা আমি আমার মনের মধ্যে কখনোই প্রশ্রয় দিব না। সবসময় আমি আশা করতে পছন্দ করি, অন্যকে মানে আশাবাদী করতে সাহায্য করতে পারি। এটাই তো আমার ধর্ম। এটা চাটা নিয়ে মানে কিছুতেই যে মনটা খারাপ, এটা নিজেকে প্রশ্রয় না দিয়ে সাহস সঞ্চার করতেছি। আর আকাশের দিকে তাকায় আছি যে না, মানে যত কিছুই হোক না কেন, যত সমস্যায় জীবনে আসুক না কেন, সামনে আগায় যেতে হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।